দীপক কম্পিউটার্সের এবারে নিয়ে এসেছি ফাইনাল সাজেশন 2026 মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনে যে পরীক্ষাটি হবে আগামী 2026-এ ফোর্থ সেমিস্টারে উচ্চ মাধ্যমিকের ফাইনাল কিছু সাজেশন নিয়ে এসেছি। এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী চ্যানেলে বা পরবর্তী আমি ভিডিওতে আপলোড করব তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন যেখানে রয়েছে গ্রুপ বি। এখানে গ্রুপ এ থেকে যে সকল প্রশ্নগুলি তোমাদের বলে দেব, এই প্রশ্নগুলি করে নিলে আমার মনে হয় আর কিছু করার দরকার হবে না। এখান থেকেই তোমরা সমস্ত প্রশ্নের উত্তর বা প্রশ্ন বা সাজেশন সবকিছুই পেয়ে যাবে। যদি তোমাদের এই সাজেশনগুলির প্রত্যেকটি প্রশ্নের উত্তর পেতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। দেখা যাক আমাদের এই ফাইনাল সাজেশনে কি আমাদের প্রশ্ন রয়েছে গ্রুপ এতে। 1 নম্বরে রয়েছে স্কিমা বা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর মধ্যে যে সকল প্রশ্নগুলি আসতে পারে তা হলো স্কিমা বলতে কি বোঝো? অথবা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর ডিবি এর দায়িত্ব বর্ণনা করো। 2 নম্বর প্রশ্নতে রয়েছে অপারেটিং সিস্টেম থেকে যে সকল প্রশ্নগুলি আসতে পারে তা হলো অপারেটিং সিস্টেমের প্রধান উদ্দেশ্য কী? অথবা মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম কাকে বলে? পরবর্তী 3 নম্বর প্রশ্নতে আসছি কৃত্রিম ও মানবীয় বুদ্ধিমত্তা, টুরিং টেস্ট এই সকল প্রশ্নগুলি আসতে পারে এখান থেকে, যেটি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও হিউম্যান ইন্টেলিজেন্সের মধ্যে পার্থক্য লেখো অথবা টিউরিং টেস্টের বর্ণনা দাও। এবার আমরা 4 নম্বর প্রশ্নতে চলে আসব, যেখানে লেগেসি সিস্টেম কি? উদাহরণ লেখো অথবা ইয়ার মডেলের একটি করে সুবিধা ও অসুবিধা লেখো। অবশ্যই বলবো 1টি বা 2টি করে সুবিধা অসুবিধা করে রাখবে, যাতে করে আমরা পরবর্তী 2 নম্বরের থেকে 3 নম্বরের প্রশ্নের উত্তর আমরা দিতে পারি। পরবর্তী প্রশ্ন 5 নম্বরে আছে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো অথবা হার্ড রিয়েল টাইম অপারেটিং সিস্টেম কাকে বলে, এই সিস্টেমের একটি করে উদাহরণ দাও। 6 নম্বর যেখানে রয়েছে, অবশ্যই বারবার বলছি ফাইনাল সাজেশন 2026, এখানে গ্রুপ এ থেকে যে সকল প্রশ্নগুলি তোমাদের গুরুত্বপূর্ণ হতে পারে তা আমি সাজেশন আকারে নিয়ে এসেছি। এবার আমরা এই ভিডিওর পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসব 3 নম্বরের যে প্রশ্নগুলি উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টারের সাজেশন 2026-এর গুরুত্বপূর্ণ হতে পারে তা আমি আলোচনা করব। 6 নম্বরের প্রশ্ন রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার 2টি অসুবিধা উল্লেখ করো অথবা ব্যাংকিং ও অর্থ প্রযুক্তি যেটা হলো ফিনান্সিয়াল টেকনোলজি এআই কিভাবে কাজ করে। 7 নম্বরের প্রশ্নতে রয়েছে ডোমেন কি? ডোমেন কাকে বলে বা ডোমেনের সংজ্ঞা অথবা রিলেশনাল মডেলের 2টি বৈশিষ্ট্য লেখো। পরবর্তী প্রশ্ন রয়েছে 8 নম্বরে ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেমের সংজ্ঞা দাও অথবা প্রসেস ম্যানেজমেন্ট কি? 9 নম্বর প্রশ্নতে রয়েছে কোন সময়কাল প্রথম এআই শীতকাল অর্থাৎ এআই উইন্টার নামে পরিচিত অথবা স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তায় বিভিন্ন প্রয়োগগুলি লিখো। 10 নম্বর প্রশ্নতে আছে ডেটা ডিকশনারির সংজ্ঞা দাও অথবা একজন ডেটাবেস ইউজারের নাম লেখো, কোনো রিলেশনের কার্ডিনালিটি কি? 11 নম্বর প্রশ্নতে রয়েছে ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেমের 2টি সুবিধা লিখতে হবে অথবা মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম ও মাল্টিপ্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের 2টি পার্থক্য লেখো। 12 নম্বর প্রশ্নতে রয়েছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি বলতে কি বোঝো, যেটাকে বাংলাতে বলা হয় ভার্চুয়াল সহকারী প্রযুক্তি বলতে কি বোঝো, অথবা রয়েছে ভাষা প্রক্রিয়াকরণ প্রযুক্তির কাজ কি। 13 নম্বর প্রশ্নতে রয়েছে ইনফরমেশন কি, উদাহরণ দাও অথবা হায়ারার্চিক্যাল মডেল কাকে বলে। 14 নম্বর প্রশ্নতে রয়েছে ফাইল সিস্টেম ম্যানেজমেন্ট কাকে বলে অথবা মাল্টিপ্রোগ্রামিং অপারেটিং সিস্টেম কনটেক্সট সুইচিং কি। আর লাস্ট 15 নম্বর প্রশ্নতে বলবো আমি কৃত্রিম বুদ্ধিমত্তা কি বা কৃত্রিম বুদ্ধিমত্তা যেটাকে আমরা ইংলিশে বলবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাকে বলে অথবা এক্সপার্ট সিস্টেমের যুগ, এরা অফ এক্সপার্ট সিস্টেম বলতে কি বোঝো। এইগুলি প্রত্যেকটি আমি তোমাদের বারবার বলবো ফাইনাল সাজেশন 2026 এই প্রশ্নগুলি করলে গ্রুপ এ থেকে তোমরা অবশ্যই পেয়ে যাবে। 100% তোমাদের শিওর থাকবে তোমরা এখান থেকে প্রতিটি প্রশ্নকে ভালোভাবে তোমরা তোমাদের বই থেকে উত্তর বের করে দেখে নিও। যদি কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে বা কোনো প্রশ্নের উত্তর না পেয়ে থাকো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। যদি কেউ পিডিএফ আকারে কোনো প্রশ্নের উত্তর নিতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও এবং আরও তোমাদের যে সকল বন্ধু-বান্ধব রয়েছে তাদেরকে অবশ্যই সেই সুযোগটি করে দিও। পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো আমি গ্রুপ বি থেকে, অর্থাৎ 3 তারিখকে নয়, 3 নম্বরের প্রশ্ন যেগুলো আসবে সেই সকল আকারে যা ভিডিওর আকারে আমি নিয়ে আসবো। তার জন্য আজকে এখানেই রাখছি। ভালো থেকো, সুস্থ থাকো। ধন্যবাদ।